এখানে এসে বসেন মুরব্বিদের মধ্যে। রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলাস্তু বিরাব্বিকুম, তোমাদেরকে আমি রব নই? কেউ কোনো জবাব দেয় না। এরপরে সবাই চুপচাপ। হঠাৎ করে সামন দিক থেকে কে যেন বলে দিলেন ক্বালু বালা, একবার জোরে কান্না সুবহানাল্লাহ। যখন তিনি বালা বললেন তখন পিছনের কাতারের তার পিছনে যারা ছিল তারাও বলেছে আল্লাহ আপনি আমাদের রব, জোরে কান্না সুবহানাল্লাহ। তার পিছনে যে দল ছিল তারাও বলেছেন হে আল্লাহ আপনি আমাদের রব। তার পিছনে যারা ছিল এরকম ভাবে সমস্ত রূহের জগতের সমস্ত রূহ বলল ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, জোরে কান্না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো কে বলল কথাটা? কে বলল? মুসলমান ভাইরা রে আমার, যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তিনি তিনার রুবুবিয়তকে প্রকাশ করতেন না, কিন্তু সেই নবীর ওসিলায় তামাম জাহান আল্লাহ তাআলা তৈরি করেছেন। যখন আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে, ওই সময় কেউ সাহস করতে পারে নাই। ওই সময় কারো এনিমি ছিল না, কি বলবে। ওই সময় আমার পয়গম্বর সামন দিক থেকে বলতেছেন ক্বালু বালা। আল্লাহর হাবিব ওই সময় যখন তিনি বলেছেন আল্লাহ আপনি আমাদের রব, যদি আল্লাহর হাবিব ওই সময় যদি আল্লাহকে রব না বলতেন, কোন নবীও জানতো না, কোন সাহাবীও জানতো না। ওই সময় নবী আমাদের জন্য তিনি রহমত করেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও পয়গম্বর, যদি ওই সময় আমাকে রব বলে স্বীকার না করতেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মূর্খ কিন্তু নবী মূর্খ নয়। আল্লাহর হাবিব কে ডাক দিয়ে বলতেছে পয়গম্বর, আমি জানি আপনাকে যে ইলম আমি আল্লাহ দান করেছি, যদি ওই সময় আপনি আমাকে রব বলতে না পারতেন, আমি রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাতাম না। তাহলে আল্লাহর হাবিব সেখানে রব বলে আমাদের উপকার করছে না ক্ষতি করছে? সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু বুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে মুশদ হামারো ইয়ে জমিন। মুসলমান ভাইরা আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন মায়ার নবী। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রহমত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পয়গম্বর, আমি রব্বুল আলামিন আপনাকে গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা রহমত হিসেবে বানাইছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ের নবী কেমন রহমতের নবী। নবীর জামানায় একজন এতিম সন্তান ছিল। তার বাবা মারা যাওয়ার পূর্বে এতিম সন্তানের হাত ধরে ডাক দিয়ে বলতেছে আমার সন্তান রে, আমার জীবনের যত সম্পদ, আমার সম্পদগুলো আমি আবু জাহেলের কাছে আমি রেখে দিয়েছি। অর্থাৎ আমার জীবনের যত আয়, সমস্ত সঞ্চয়গুলো আমি আবু জাহেলের কাছে রেখে দিয়েছি। সন্তানরে আমি তো এখন বিদায় হয়ে চলে যাব। সন্তান আমি মারা যাওয়ার পরে তুমি তোমার মাকে সাথে করে আবু জাহেলের কাছ থেকে আমার আমানতটা তোমরা জানিয়ে আসবে। এবার যখন ওই সন্তানের বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে সন্তান এতিম হয়ে গেল, তার স্ত্রী বিধবা হয়ে গেল। এখন কি করবে? হঠাৎ করে মনে পড়লো আব্বা তো বলেছিল আবু জাহেলের কাছে আব্বার সম্পদ রয়েছে। আবু জাহেলের কাছে রওনা হলো। আবু জাহেলের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে চাচা
আপনার কাছে নাকি আমার আব্বা 20,000 রিয়াল রেখেছে, আপনি আমার আব্বার আমানত আমাকে দিয়ে দেন। সুযোগ পাই না আবু জাহেলের চরিত্র কেমন। এবার আবু জাহেল সাথে সাথে অস্বীকার করে বলল, তোমার আব্বা আমার কাছে কোনো টাকা দেয় নাই। এবার এতিম সন্তান কাকুতি মিনতি করলো, এরপরও আবু জাহেল মানতেছে না। এরপরও যখন কাকুতি মিনতি করলো, আবু জাহেল মানতেছে না। এক পর্যায়ে আবু জাহেল এই এতিম সন্তানকে একটা ধাক্কা মেরেছে, সাথে সাথে পড়ে গিয়েছে। এতিম সন্তান দুই চোখের পানি ফালাইয়া মায়ের কাছে চলে আসলো। মার কাছে এসে বলতেছে, আম্মা জান, আবু জাহেল এখন অস্বীকার করতেছে, টাকা দিতে চাই না। এর পর্যায়ে এবার এতিম সন্তান কি করবে উপায় পাইতেছে না। হঠাৎ করে তার মা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, কারণ এই মক্কার জমিনে আবু জাহেলের চাইতে বড় খারাপ কেউ নাই, কিন্তু তাকে লিডার হিসেবে সবাই মানে। খারাপ কেউ নাই, কিন্তু লিডার হিসেবে তাকে মানে। অর্থাৎ তার সামনে কেউ যাওয়ার কেউ নাই, কিন্তু একজন যাইতে পারে, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, এবার এতিম সন্তানকে মা শিখিয়ে দিলেন, সন্তান আমার, কারো কাছে যাইতে হবে না, তুমি চলে যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব তিনি মসজিদে নববীতে বসে রয়েছেন। মসজিদে নববীতে বসা অবস্থায় সাহাবা আজমাইন শিখানো রয়েছে। এতিম সন্তানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া চোখের পানি ফলাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বিগত 7 দিন ধরে আমার আব্বা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকালের পূর্বে আমার আব্বা আমাকে বলে গিয়েছিল আবু জাহেলের কাছে তার আমানত রয়েছে। আমি আবু জাহেলের কাছে গিয়েছিলাম, কিন্তু আবু জাহেল আমার আব্বার টাকা দিতে অস্বীকার করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় কেউ নাই, আমার মা জননীও বড় অসহায়। আল্লাহর হাবিবকে যখন এই কথা বলেছে, যখন এতিমের কথা বলেছে, আল্লাহর হাবিব সাথে সাথে তিনি দাঁড়াইয়া সাথে সাথে চলে গিয়েছে। সাহাবাদেরকেও ডাক দেন নাই, জোরে করুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু তিনারা আল্লাহর হাবিবের সাথে সাথে রওনা হলেন। আল্লাহর হাবিবের সাথে সাথে রওনা হওয়ার পর আল্লাহর হাবিব আবু জাহালের সামনে যা বলতেছে, ও আবু জাহাল, তুমি এই এতিম সন্তানের টাকা কেন দিতেছো না? এই কথা বলা মাত্রই আবু জাহাল সাথে সাথে ওই 20,000 রিয়াল দিয়ে দিয়েছে। একবার জোরে করুন সুবহানাল্লাহ। এবার আবু জাহালের সাঙ্গপাঙ্গ ডাক দিয়ে বলতেছে, লিডার, এই সন্তান কতবার আপনার কাছে টাকা চাইলো, কিন্তু আপনি দিলেন না, কারণটা কি? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেখি কি আপনি ভয় পান, সাথে সাথে আপনার কাছে চাওয়ার পরে আপনি দিয়ে দিলেন। এবার আবু জাহেল দেখেন কি বলে, ও আমার সাঙ্গপাঙ্গ, আমি যা দেখেছি তোমরা তো দেখো নাই। কারণ ওই সময় যদি মোহাম্মদ আমিনের কথা শোনার পরে আমি যদি ওই এতিমের টাকা যদি না দিতাম, তাহলে আমি দেখলাম মোহাম্মদ আমিনের ডান পাশে একটা কি যেন ঝলমল করতেছে। আমি যদি ওই টাকাটা না দেই, সাথে সাথে আমার চোখ অন্ধ হয়ে যায়। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু বুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। সাথে সাথে ওই এতিম সন্তান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য রহমত। আর আমার আল্লাহ বলেন, না না, শুধু এতিম সন্তান তোমার জন্য আমার নবী রহমত নয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, পয়গম্বর, আপনি শুধু একজনের রহমত নন নবী, আপনি গোটা পৃথিবীর জমিনে যা কিছু আছে সমস্ত পৃথিবীর জমিন
জমিনের নিচে জমিনের উপরে যা কিছু আছে সমস্ত জিনিসের মধ্যে আপনি সবার জন্য রহমত। আমি আপনাদের কাছে একটা বিজ্ঞানী প্রশ্ন করব। আমরা এই গোটা পৃথিবীটা একটা শূন্যের উপর ভাসতেছে,